অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। আমাদের আশ্রয়দাতা কে? আমাদের নিরাপত্তা দানকারী কে? আল্লাহ তাআলা। কিন্তু দুঃখজনকভাবে এখানে আমি 5 মিনিট সময় আপনাদের থেকে নিতে বাধ্য হচ্ছি একটি মিথ্যে অভিযোগের অপনোদন করার জন্য। সেটা হচ্ছে বিগত স্বৈর শাসক বিরোধী দল এবং আলেম ওলামাদেরকে যত গালিগালাজ, তার পাশাপাশি যত অভিযোগ মিথ্যা দিয়েছে, তার মধ্যে একটা ছিল রাজাকার। কথা বলেন না কেন? নতুন প্রজন্ম রাজাকারকে অ্যাপ্রিসিয়েট করেছে। তারা বলেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আবার বলেছে, ওরা নিজেরা নিজেরা স্লোগান দিয়েছে, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। রাইট। এখন রাজাকার ওদের একটা ব্র্যান্ডের নাম। এখন ওরা মনে করেছে রাজাকার নাম দিয়ে মূলত ইমানদারদেরকে, নির্দোষ মানুষদেরকে অত্যাচার করে স্বৈর শাসনকে চিরদিনের জন্য প্রতিষ্ঠা করতে চেষ্টা করা হয়েছিল। দ্বিতীয় হলো জঙ্গি, তৃতীয় হলো উগ্রবাদী, চতুর্থ হলো স্বাধীনতা বিরোধী, পঞ্চম হলো পাকিস্তানের দালাল। ঠিক না? বিএনপি বলেন আর জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, সবাইকে বলা হয়েছিল কি এরা সব কি পাকিস্তানের দালাল। 16টা বছর পর্যন্ত মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ড, আয়না ঘরে ঢুকানো, ক্রস ফায়ার, গুম, ফাঁসি, এই কাজগুলো করেছে কিনা? কেউ কি পাকিস্তান পালিয়ে গেছে? বিরোধী দলের কেউ পাকিস্তান পালিয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি দালাল থাকতো তাহলে পাকিস্তান পালাই যাইতে। এ কথা বুঝতে কি এমএ পাস করার দরকার আছে? নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। পাবনার লোকেরা কথা বলেন না কেন? ব্যাপার কি? কোন দেশের দালাল আছে বাংলাদেশে? ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? তার কারণ যে যেই দেশের দালাল সেই দেশে পালাই যায়। কিন্তু সে যে ভারতে পালাবে সেই কথা আল্লামা সাইদি হুজুর বললেন কেমনে? 26 বছর আগের ওয়াজ। তিনি বলেছেন যে বেশি নড়াচড়া করবা না, তাহলে বাংলাদেশের মানুষেরা গাছের গোড়া ধরে ঝাঁকি দিবে, দিল্লি গিয়ে মামা বাড়ি পড়বা। ঠিক মামা গাড়ি গিয়ে পড়ছে। ঠিক কেন বলেন? সুতরাং বোঝা যায় যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়া পালায়। উনি নাকি চট করে চলে আসবেন, পোলাপান রেডি আছে, কট করে ধরে ফেলবে। ঠিক না? তাকে আসতেই হবে। পিলখানার হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ঠিক না বলেন? বিচার হতে হবে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের। বিচার হতে হবে 28শে অক্টোবর 2006 সালের যেখানে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে, সেই মৃত্যু মানুষের উপর নৃত্য করেছে যারা, তাদের বিচার হতে হবে বাংলাদেশে। ঠিক না বলেন? 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই পরিবারগুলোর হত্যা যখন করা হয়েছিল, তাদের হত্যাকারীদের বিচারের জন্য তাদেরকে আনতেই হবে। 1000বার ফাঁসির মঞ্চে তাদেরকে ওঠাতে হবে। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, অতএব আমাদের আশ্রয়স্থল ভারতও না, পাকিস্তানও না, চীনও না, আমেরিকাও না, রাশিয়াও না, একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين।
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين آمنت بالله সূরার নাম সূরা আম্বিয়া আয়াত নম্বর 88 17 নম্বর পারা 21 নম্বর সূরা আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আয়াত তিলাওয়াত করেছি অর্থ হচ্ছে স্মরণ করো সেই মাসওয়ালার কথা যখন সে গোসা হয়ে মনক্ষুণ্ণ এবং রাগান্বিত হয়ে চলে যাচ্ছিল অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলা হচ্ছে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন আমার দিকে ভালো করে বুঝেন সে মনে করেছিল তাকে কখনোই ফিরিয়ে আনা হবে না কিন্তু কিংবা তাকে কোনো জায়গায় ধরা যাবে না একটা পর্যায়ে এমন হয়ে গেল শেষ পর্যন্ত তাকে মাছ গিলে ফেলল সেই গহীন অন্ধকারের ভিতরে সে আমি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করলো আত্মসমর্পিত হয়ে সে বলতে থাকলো হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই নিঃসন্দেহে তুমি হচ্ছ সমস্ত দুর্বলতা অক্ষমতা মুক্ত তুমি পবিত্র আর আমি নিজে নিজে জুলুম করে বসেছি তুমি আমাকে মাফ করে দাও ইউনূস যখন আমার কাছে এভাবে প্রার্থনা করতে থাকলো তখন আমি তার কান্না এবং দরখাস্ত যে আমার কাছে করলো মাপ চাইলো মুক্তির জন্য প্রার্থনা করলো আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলাম এবং আমি তাকে মহা এক দুর্যোগ অবস্থা থেকে মুক্তি দান করলাম অতএব হে দুনিয়ার সমস্ত মানব জাতি মানব গোষ্ঠী তোমরা শোনো তোমাদের জন্য আমার প্রতিশ্রুতি হচ্ছে এর চেয়েও যদি কোনো বিপদে তোমরা পড়ে যাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে এমন করে উদ্ধার করতে থাকবো যদি তোমরা ইউনূসের মতো আমার কাছে কান্নাকাটা করতে পারো সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা ইতিমধ্যে আমরা দুইটি বিষয় জেনে ফেলেছি কোরআনের মধ্যে আমি ভূমিকায় বলেছিলাম বিভিন্ন জাতিগোষ্ঠীর কথা আছে কিন্তু এখান থেকে আমরা জানলাম যে এমন একজন নবী যাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন ইরাকে জোরে বলেন কোথায় নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে তিনি দীর্ঘ 55 বছর পর্যন্ত একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন কিন্তু মানুষেরা তা এলাও করেনি তার দাওয়াত গ্রহণ করেনি ফলে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তুমি এই জাতিটাকে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউনূস তোমার দোয়া কবুল কারণ নবীরা দোয়া বদদোয়া যা করতেন কবুল হয়ে যেত সুবহানাল্লাহ বলেন আপনি দেখুন অন্যান্য নবীগণ তার উম্মতের জন্য এক পর্যায়ে বিরক্তি হয়ে বদদোয়া করেছেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সয়েছেন কিন্তু উম্মতের জন্য একটা বদদোয়া করেন নাই সুবহানাল্লাহ কত বড় মায়াবী নবী তায়েফের জমিনে রক্ত ঝরছে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এই তায়েফের দুই পাশে বড় যে পাহাড়গুলো আছে উঁচু করে এনে গোটা তায়েফবাসীকে চাপা দিয়ে আমি শেষ করে দেই আপনার অনুমতির অপেক্ষায় আছি আপনি একটু অনুমতি দেন
জিবরিল আলাইহিস সালাম বললেন, নবীজি বললেন, জিবরাইল, আজকে যদি এই তায়েববাসীকে তুমি ধ্বংস করে দাও, আগামীকালকে কালেমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আমি কাদের কাছে যাব? আল্লাহর নবী দুইটা হাত উঁচু করলেন। একদিকে নবীর শরীরের রক্ত, জামা কাপড় ভিজে যাচ্ছে, পায়ের জুতা চারবার ভরে গেল। এরপরেও নবী দুইটা হাত উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার জাতিকে হেদায়েত দাও, তাদেরকে মাফ করে দাও। মূলত তারা আমাকে চিনতে পারে নাই, যদি আমাকে চিনতো তাহলে আমার উপরে কোনো অত্যাচার করতো না। সুবহানাল্লাহ। স্ত্রী কান্না করছে, বলে তুমি কান্নো কেন? বলল যে মুহাম্মাদের বাবা নাই, মা নাই, সেই মুহাম্মাদকে তোমার ভাই মারে, ছেলেটার জন্য অনেক মায়া আমার। বলল যে তাই, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, আবু জেহেলকে শেষ করে দেব। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেছেন, বলে চাচা কই যান? বলে তোমাকে মারছে, ওরে শেষ করে আসবে এখন। বলছে চাচা, আমি এতে মোটেও খুশি হব না, আপনি যদি আবু জেহেলকে মেরে ফেলেন, বরং আমি বেশি খুশি হব যেই কারণে আবু জেহেল আমাকে মেরেছে সেই জিনিসটা আপনি গ্রহণ করলে। বলে সেটা কি? বলল যে চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি কালেমা পড়ুন, তাতে করে আমি বরং বেশি খুশি হব, আবু জেহেলকে মারলে আমি খুশি হব না। এটাই হচ্ছে ইসলামের বেসিক মোরালিটি, এটাই হচ্ছে ইসলামের মূল থিওরি। আপনি প্রতিশোধ নিতে গিয়ে ধ্বংস করার চেয়ে তাকে গড়ে তুলতে পারলে তার মধ্যে ফায়দা বেশি আছে। সুবহানাল্লাহ। এবারে আমি আসি, ইউনূস আলাইহিস সালাম তিনি এটা করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। আমাদের মাঝে আলোচনার ফাঁকি এসেছেন সদর থানার সম্মানিত ওসি মহোদয়, কি নাম যেন? জনাব আব্দুস সালাম সাহেব, খুব ভদ্র মানুষ আলহামদুলিল্লাহ। আগে ওসি আসলে আমার কলজার পানি ফুরাই যেত। এটা শুধু আমার একা নাকি, সব বক্তাদের ওসি আসছে মানে ওরে বাবা রে বাবা। আর এখন ওসি আসলে শান্তি পাই যে আলহামদুলিল্লাহ ওসি সব কিছু কথা শুনতে পারবেন, এবং আগের মতো উৎপাত নাই। এইটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? এখনো দেখি অনেকের রোগ আছে, কয় আগেই ভালো ছিলাম। কত ডায়রিয়া, পাতলা পায়খানা, বমি, কত স্যালাইন গেল তার খবর নাই। এখন যে ভালো হয়েছে এখান থেকে আর ব্যাক করার সুযোগ নাই। যত ভালো আছে সব বাংলাদেশকে অর্জন করবো ইনশাআল্লাহ, সবাই মিলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। কাদা ছোড়াছড়ি করা যাবে না। এইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা, একটু পরেই আসতেছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আজকে এই মাহফিল পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের সম্মানিত ওসি মহোদয়কে। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইউনূস আলাইহিস সালাম জাতির লোককে বলল, শোনো তোমাদের অবস্থা ভালো নাই। বলে সে কি? আগামী 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে পূর্বাকাশে দেখবা প্রচুর মেঘের ঘনঘটা। প্রথম দিন দেখবা মেঘের কালার হবে পুরোটাই হলুদ, একেবারে কড়া হলুদ রঙের, মনে করবা মুসিবত আসতেছে তোমাদের উপরে। দ্বিতীয় দিন তোমরা দেখবে ফজর ওয়াক্তে মেঘ পূর্ব আকাশে জমা হয়েছে, কিন্তু এই মেঘের রং হবে রক্তবর্ণ, তাফসীরে এসেছে যেই কথাটা। তৃতীয় দিন পূর্ব আকাশে প্রচুর মেঘ জমা হবে, সেই মেঘের বর্ণ হবে গাঢ় কালো, প্রচুর বিদ্যুৎ চমকাবে। তারপরে তোমাদের উপরে প্রচুর বজ্রপাত হবে। এই মেঘমালা থেকে যে বৃষ্টি হবে সেটা কোনো পানি বৃষ্টি নয়, পাথর বৃষ্টি। এই বৃষ্টির ফলে তোমাদের ফসল শেষ হয়ে যাবে, গরু বাছুর উট দুম্বা বকরি ভেড়া যা আছে সব শেষ হয়ে যাবে, তোমাদের ঘর বাড়ি মাটির সাথে মিশে যাবে। তোমরা একটি মানুষ, শিশু, নারী কেউ বাঁচবে না, সবাই ধ্বংস হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হবে তোমাদের এই জনপদ। কথা শুনে জাতির লোকেরা কেউ হাসে আর কেউ কাশে। কি বলে ইউনূস, ইসলাম গ্রহণ করি নাই এই জন্য। ইউনূস আলাইহিস সালাম এ কথা বলার পর দেখা গেল রাতের বেলায়, গভীর রাতে কিছুটা আঁচ করা যাচ্ছে পরিবেশ।
তো যারা মহল্লার বুদ্ধিজীবী ছিলেন, মুরব্বী ছিলেন, তারা বললেন আমার জাতির লোকেরা তবে সবাই চলে আস। প্রত্যেক মহল্লায় থাকে না, পঞ্চায়েত থাকে না, কিছু মুরব্বী থাকে না যাদের কথা মানুষে শোনে। বললো যে আমরা সবাই চলে যাবে ইউনুসের বাড়িতে, কারণ এর আগে বহু জাতি ধ্বংস হয়েছে, আমাদের উপরেও গজব আসতেছে। জাতির লোকেরা ইউনুস আলাইহিস সালামের বাড়িতে গেলেন, কিন্তু ইউনুস আলাইহিস সালামের নিজের একটা বুদ্ধি মাথার ভেতরে ঢুকলো, তিনি আল্লাহর হুকুমও পান নাই, জাতির কাছেও বলেন নাই। তিনি না বলে ওই রাতে দজলা নদী পার হয়ে, ইরাকের দজলা নদীর পার হয়ে অন্য রাষ্ট্রে চলে যাওয়া শুরু করলেন, একা একা পালিয়ে। কি করে বলেন? পালিয়ে। এখানে আল্লাহ বলছেন ইদ দাহাবা, যখন সে চলে গেল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইদ আবাকা মানে যখন সে পালিয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন কি করে গেলেন? তিনি পালিয়ে গেলেন। কোরআনের এই জায়গা থেকে চিন্তা করলাম পালানো মানুষের অবস্থা কি হয় যদি সে নবীও হয়। কিন্তু পালানো ব্যক্তিটি শুধু পালানো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি এলাকার কোনো একটা অঘটন করলো, গরু চুরি করে ধরা পড়ছে আর পালাই গেছে, এই পালানো। আর একজন রাষ্ট্রপ্রধান, একটি দেশের প্রধান ব্যক্তি, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো ওই রাষ্ট্রের প্রধান ব্যক্তি করেই পাঠিয়েছেন, কিন্তু তিনি পালিয়ে যাচ্ছেন। পালালে অবস্থা কি হয়, তার পরিণতি কি হয়, এখান থেকে ধরে আজকের আলোচনাটুকু সামনে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। এখন মাছ দরিয়ায় যখন তিনি চলে গেলেন, এই দিকে আমি বলি, যখন জাতির লোকেরা ইউনুস পয়গম্বরের বাড়িতে গিয়ে ডাক দিছে, আইয়ুহান নবী, ও আল্লাহর নবী, আমরা এসেছি, আমরা আর গুনাহ করব না, আর মূর্তি পূজা করব না, আমরা এখন এক আল্লাহর ইবাদত করব, আমাদেরকে কালেমা পড়াই দেন। এভাবে তারা হই হুল্লোড় করছে, ডাকাডাকি ঘরের উঠোনে, কিন্তু ইউনুস পয়গম্বরের দরজা খুলছে না। 2-3 জন যুবক গিয়ে দরজায় নক করলো, এরপর দরজাটা ভেঙে ফেললো, ভিতরে দেখে কেউ নাই। জাতির লোকেরা আল্লাহর কাছে ধর্ণা ধরলেন। সেই কথা বলার আগে আমি ইউনুস পয়গম্বরকে একটু দেখতে চাই। ইউনুস আলাইহিস সালাম জাতির সাথে কোনো দোষ করে নাই, করেছে? জাতির কোনো সম্পদ লুণ্ঠন করে কি বিদেশে পাচার করেছে? করে নাই। কোনো মানুষের জীবন নাশ করেছে? কোনো মানুষকে অন্যায়ভাবে জেলে ঢুকাইছে? কোনো মানুষকে তিনি কি রিমান্ডে নিয়েছেন? কথা বলেন না কেন? কোনো মানুষকে কি তিনি আয়না ঘরের মতো জঘন্য অপরাধমূলক একটি জায়গায় ঢুকাইয়া জীবন থেকে জীবনী শক্তি বের করে তারপরে তিনি কি কাউকে হ্যারাসমেন্ট করেছেন? করেন নাই। কেউ গুম করেছে? করেন নাই। অবৈধভাবে তিনি কি ক্ষমতায় এসেছিলেন? না, কিছুই করেন নাই। শুধুমাত্র কান খাড়া করে শুনুন, শুধুমাত্র তার অপরাধ তিনি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। অপরাধটা কি বলেন? শুধু পালানো, এই তার অপরাধ। সেই পালানোর অবস্থাটার মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, যে ইউনুস তুমি পালাতে পারো না। একটি জাতিকে এইভাবে অক্ষত, এইভাবে তাদেরকে একটি রিস্কের মধ্যে রেখে, বড় বিপদের মধ্যে রেখে তুমি একা পালাইয়া যেতে পারো না, এইটা একটা অপরাধ। তাহলে বোঝা যায় কোনো দেশে কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি পালিয়ে যায় সে বড় অপরাধী। কার দৃষ্টিতে? আমার দেশ থেকে যেই পুলিশরা পালিয়ে গেছে, যারা হত্যা করেছে অন্যায়ভাবে বিভিন্ন থানার ওসি এবং বিভিন্ন উপরস্থ কর্মকর্তা, ঠিক তার পাশাপাশি যারা দেশ চালাতো, যেভাবেই হোক যারা পালিয়ে গেছে, তারা আল্লাহর দৃষ্টিতে অপরাধী। এবারে আপনি আসেন, আমি কোরআন দিয়ে বলছি, ইউনুস আলাইহিস সালামের সাথে কম্পেয়ারই হয় না, কিন্তু আমি ইউনুস পয়গম্বরের এই পালিয়ে যাওয়ার বিষয়টা সামনে আনলাম এই জন্য যে এতটুকু অপরাধে যদি এত কিছু হয়, তাহলে যারা অপরাধ করে পালিয়েছে তাদের কি হওয়া উচিত আল্লাহ তাআলার কাছে, তাদের ব্রেনটা যেন একটু চিন্তা করার সুযোগ পায়। ঠিক তার পাশাপাশি যারা পালাইতে পারেন নাই তারা কি করবেন? চমৎকার কথা আছে কোরআনের মধ্যে। আপনারা এই আমলটা করলে আপনারা ভালো থাকবেন। অতএব আমি মনে করি এই বিশাল মাহফিলের খরচ তাদের দেওয়া উচিত, ওই পালান্য গ্রুপের যারা আছে, তার কারণ তাদের জন্য বড় একটা নসিহত হবে।
আজকে ওসি মহোদয় যদি বলেন যে সব ঠিক আছে, ঠিক আছে, তোমরা যদি এই কাজটা করো তাহলে সবাইকে মাফ করে দেব, তাহলে ওনারা কি করবে? সেই কাজটাই তো সবাই করে, ভিকটিম যারা, অপরাধী যারা, ঠিক না? তাহলে আজকের এত বড় সুসংবাদ আমি কোরআন দিয়ে দেব, আপনারা তো চিন্তা করা উচিত, শোনা দরকার, কিন্তু আপনাকে কথা শুনতে হবে, বুঝতে হবে, আত্মসমালোচনা করতে হবে। ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে যারা পালিয়ে যায় তাদের একটা বৈশিষ্ট্য হলো এই যে লান্না কুদিরা আলাই, আমারে কেউ ধরতে পারবে না। যে পালায় তার মনের ভিতরে একটা চিন্তা থাকে, আমাকে কেউ ধরতে পারবে না। ছোট্ট বাচ্চারা দেখবেন যখন একটু একটু হাঁটাচলা করতে শেখে, তখন ওই খাটের কর্নারে গিয়ে মাকে বলে, আম্মু তুমি আমারে ধরতে পারবা না, বলে কি না? অথবা দেখবেন এই ছোট রেলিং ধরে উপরের দিকে ওঠে, উঠতে উঠতে দাদুকে বলে, দাদিরা বাসায় থাকে না, দাদারা বলে, দাদু আমাকে ধরতে পারবা না। এইরকম একটা পাগলামি, যে মানে ছোট্ট বাচ্চারা যেটা করে থাকে, এর মানে পালাইয়া যারা যায় তাদের মাথার ভিতরে একটা চিন্তা থাকে যে কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু পারবে কি পারবে না? পারবে। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে এখান থেকে মাত্র ওপার গেছে, তাই তো বলে যে আমারে ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, পারবে না মানে ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, ইউনুস ছিল আমার নবীদের মধ্যে একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে পালিয়ে যাচ্ছিল। এখানে উলামায়ে কেরাম আছেন, আবাক শব্দের অর্থ কি? পালাইয়া যাওয়া। কত বড় মুহাদ্দিস মুফাসসির। এর মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন ইউনুস পালিয়ে যাচ্ছিল ইলাল ফুলকিল মাশহুন। তার ইউনুসের নাম তিনবার উঠছে, ইউনুস পরাজিত, ইউনুস এখানে অপরাধী। ইউনুসকে না ফেলে দেয়া পর্যন্ত এই নৌকা আর রক্ষা করা যাবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ফাকানা মিনাল মুদহাদিন, যারা পালিয়ে যায় তারা বিজয় লাভ করতে পারে না, নবী হয়েও বিজয় লাভ করতে পারে নাই। অতএব বোঝা যায় মুদহাদিন মানে হচ্ছে পরাজিত শক্তি। অতএব বোঝা যায় যারা পালিয়ে যায় তারা কোনোদিন বিজয় লাভ করতে পারে না, তারা পরাজিত থাকে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যারা পালায় তারা কি শক্তি বলেন? পরাজিত শক্তি। আরবি শব্দগুলো মনে রাখেন, তারা মুদহাদ, তারা হচ্ছে পরাজিত শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুসকে নিয়ে এইবার জাতির লোকেরা নৌকায় যারা ছিলেন ধরে এই দিকে ফেলে দিতে চায়। দেখছে বিশাল একটা মাছ তাকে হা করে রেখেছে, মুখটা হা করে আছে, ইউনুসকে ফেলতে পারছে না। পানির মধ্যে নয়, বরং ফেলতে হলে ডাইরেক্ট ফেলতে হচ্ছে মাছের মুখের মধ্যে। তারা আবার অন্য পাশে নিয়ে গেছে, সেখানেও দেখে মাছ হা করে আছে, উপায়ন্ত না পেয়ে তাকে ফেলে দিল। ইউনুস আলাইহিস সালাম সরাসরি মাছের পেটে চলে গেল। ফালতাকামাহুল হুত মানে কি? তাকে মাছে গিলে ফেললো। ওয়াহুয়া মুলিম, সাথে সাথে নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিল এবং নিজে নিজে অনুতপ্ত হওয়া শুরু করে দিল। তাহলে পালাইয়া যাচ্ছে, এই কারণে তাকে মাছ গিলে ফেললো। এখন কি তিনি চ্যালেঞ্জ করতেছেন নাকি নিজে নিজে লজ্জিত হচ্ছেন? না, আমার কথার জবাব আপনাদের ভালো করে দেওয়া উচিত। বলেন তো কি তিনি কি হচ্ছেন? কিন্তু পালাইয়া যাওয়ার পরে যারা লজ্জিত না হয় তাদের অবস্থা কোনোদিন উন্নতি হয় না। কয়দিন আগে একবার ফেসবুকে আসলো লাইভে, পালানোর পরেও জাতির কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া কিছুই করলো না। পোলাপাইনে বলল যে তোমার অবস্থা যেহেতু এই, অতএব 32কে 34 বানাই দিয়েছে গুড়াগাড়ায়। ঠিক না বলেন? অতএব যারা পালিয়ে যায় তাদের অনুশোচনায় ভেঙে পড়তে হবে। নবী কোনো অপরাধ করে নাই, এরপরে অনুশোচনা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? অপরাধ একটাই, কি করছেন তিনি? শুধু পালিয়ে যাচ্ছেন। এই কারণে তিনি অনুশোচনায় ভেঙে পড়লেন। অনুশোচনা করতে গিয়ে তিনি বললেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, চরম বিপদে আমি পড়ে আছি। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি যুলুমাতিন, আমার ইউনুসকে আমি অনেকগুলো অন্ধকারের মধ্যে ফেলে দিলাম। 4টা অন্ধকার। 1 নম্বর, ওই রাতটা ছিল অমাবস্যার রাত, রাতের অন্ধকার। দ্বিতীয় হচ্ছে ইউনুস আলাইহিস সালাম যেই মাছটা ইউনুস পয়গম্বরকে গিলে ফেললো, ওই মাছের পেটের অন্ধকার। তার চেয়েও বড় অঘটন হলো, ওই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। আর একটা হচ্ছে সমুদ্রের পানির অন্ধকার। এই 4টা অন্ধকার ইউনুসকে গিলে ফেললো। আর মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাম নিজেকে নিজে বারবার লজ্জিত করছে, আমি কেমন মানুষ, আমি পালাইলাম কেন? আমার পালানো মোটেও ঠিক হয় নাই। জাতিকে রেখে কি কেউ এইভাবে পালায়? দেশের মানুষকে বিপদে রেখে কি কেউ এইভাবে পালায় নাকি? আমি কেন পালাইতে গেলাম? আল্লাহ তো আমাকে পালাইতে বলেন নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় নবীগণ পালাতে পারেন যখন আল্লাহ অনুমতি দেন। এটাকে আরবিতে বলে হিজরত। আরবিতে কি বলে? হিজরত। মক্কার মুসলিমগণ যখন বলল যে রাসূলুল্লাহ আপনি হিজরত করেন, আপনি তো কিছু লোককে আবিসিনিয়ায় হিজরতে পাঠিয়েছেন, মদিনায় কিছু লোককে পাঠিয়ে দিয়েছেন, আপনিও হিজরত করেন, তাহলে আমরা সবাই চলে যেতে পারবো। নবী বললেন, আমি হিজরত করতে পারি না যতক্ষণ না আল্লাহ আমাকে অনুমতি দেন। এই জন্য তাদের তাড়াহুড়ার জবাব দিতে গিয়ে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে বলেছেন, এর আগে কিন্তু এক নবী তাড়াহুড়া করে আমার অনুমতি ছাড়াই হিজরত করেছিল, তার পরিণতি কি হয়েছে সেইটা শোনো। অ্যাটলিস্ট পালাইয়া যাওয়ার হিজরত হলো আল্লাহর অনুমতি নিয়ে নিলে হয় হিজরত। আর আল্লাহর অনুমতি ছাড়া যারা পালাবে, যারা চলে যাবে দেশ থেকে, সেইগুলো কি হবে? পলায়ন হবে। তবে আমাদের ক্ষেত্রে নবীজি বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতাহ। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তার দেশ ছেড়ে আর পালানোর সুযোগ নেই, কোনো মোমেন্ট পালাবে না। এজন্যই আমাদের দেশ থেকে আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসির রায় পর্যন্ত দেয়া হয়েছিল। পরবর্তীতে জেলের মধ্যে 13 বছর, এরপরও মরে না দেখা শেষ পর্যন্ত শরীরের মধ্যে বিষাক্ত ইনজেকশন পুশ করে তারপর তাকে হাসপাতালে নিয়ে মারা হয়েছে। ঠিক কিনা বলেন? এই বিচার বাংলার জমিনে হতে হবে। আজ বাংলাদেশের মানুষ কিছুটা আশায় বুক বেঁধেছে। আশা করছি এই বিচার জাতির সামনে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে ফাঁসি দেয়া হয়েছে, গুম করে হত্যা করা হয়েছে। তাদের বিদেশে যাওয়ার সুযোগ ছিল, ঠিক না বলেন? সাইদি সাহেবকে প্রায় 88টা রাষ্ট্র থেকে প্রস্তাব দিয়েছিল চলে যাওয়ার জন্য। তিনি কি গ্রহণ করেছেন? না। শুধু তাই না, আমি যদি বলি বেগম খালেদা জিয়ার কথা, এত বছর বয়সী এক নারী, তিনিও তো চাইলে বিদেশে চলে যেতে পারতেন না। কারণ দেশপ্রেমিক যারা, তারা মরে দেশের মধ্যে। সালাউদ্দিন কাদের চৌধুরী চাইলে বিদেশে যেতে পারতেন, কিন্তু না। অতএব দেশপ্রেমিক যারা, তারা দেশ ছেড়ে পালায় না। ইউনুস আলাইহিস সালাম কেন পালালেন? আল্লাহর অনুমতি ছাড়াই। যেহেতু গজব আসবে আমি চলে যাই, এটা ছিল তার ইচ্ছে। কিন্তু নবী কোনোদিন ইচ্ছায় চলতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই জায়গাটুকু শুধু এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে 4 অন্ধকারের ভিতর ঢুকাই দিলেন। আপনারা জানেন সমুদ্রের পানিগুলো 3 স্তরে। উপরের স্তরে ঢেউ, মাঝের স্তরে স্রোত থাকে। যদি এই স্রোত উপরের স্তরে উঠে আসতো তাহলে খড়কুটা ছিঁড়ে ভিড়ে টুকরা টুকরা হয়ে যেত। কোনো যানবাহন, কোনো রকমের জলযান এই সমুদ্রে চলতে পারতো না। নদীগুলো এত খরস্রোতা হয়ে যেত, ফলে দেখা যাইতো কিনার ভেঙে মানুষের আবাস বাড়ি শুধুই ভাঙতো আর ভাঙতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উপরের স্তরে রেখেছেন ঢেউ, মাঝের স্তরে রেখেছেন স্রোত, আর শেষের স্তর রেখেছেন একেবারে নিরিবিলি। একেবারে নিচের স্তরে কোনো স্রোতও নাই, ঢেউও নাই, শান্ত।
বড় বড় মাছগুলো একেবারে নিচের স্তরে গিয়ে ডিম দেয় এবং বিশ্রাম করে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সেই মাছ অন্য মাছে গিলে ফেলেছে। ইউনুস আলাইহিস সালাম যখন একেবারে সমুদ্রের তলদেশে চলে গেলেন, তখন শুনতে পেলেন চারপাশে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ। ওই ছোট্ট ছোট্ট পাথরগুলো কিংবা মাছগুলো, বড় বড় মাছগুলো এবং সমুদ্রের থাকা অন্য জীব যেগুলো আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। ইউনুস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আমিও তোমার তাসবিহ পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাহলে এতটুকুই অপরাধ করে বলছে আমি জালেম হয়ে গেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে কি? আমি নিজে জুলুম করেছি। আপনারা কি আমার কথাগুলো আসলে নিতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। এতটুকু অপরাধ, তাতেই বলতেছেন আল্লাহ আমি জালেম হয়ে গেছি। আর যারা জুলুম কইরা পালাইলো, আমার কাছে আশ্চর্য লাগে, বাংলাদেশ থেকে ৬২,০০০ কোটি টাকা একজন এই সালমান এফ রহমান বিদেশে পাচার করেছে। অন্যায়ভাবে মানুষদেরকে হত্যার নেতৃত্ব দিয়েছে বেআইনি মন্ত্রী। আইনমন্ত্রী বলে লাভ নাই। মিনিটে মিনিটে ইন্টারনেট বন্ধ করে মানুষ হত্যার যেই নেতৃত্ব দিয়েছে পলক, আজও পর্যন্ত আদালতে দাঁড়িয়ে কোনো তাদের কি আপনারা কোনো মলিন চেহারা দেখতেছেন? না। মনে করছে তারা যে মানুষ হত্যা করেছিল তাদের জন্য বৈধ, বিদেশে টাকা পাচার করেছিল তাদের জন্য জায়েজ, অন্যায়ভাবে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় এসেছিল তাদের জন্য বৈধ ছিল, অধিকার ছিল। এত বড় নিষ্ঠুর মানুষগুলো কিভাবে মাপ পাবে আমার টেনশন, আমার মাথায় ধরে না। এরা মানুষের কাতারেই তো নাই। এবার খেয়াল করুন, আমি আপনার বিবেকের কাছে কিছু কথা রেখে গেলাম। এমনকি গ্রামের সাধারণ একজন, এই দলের একজন কর্মী, নারী কিংবা পুরুষ অথবা তাদের ছাত্র সংগঠনের কেউ একবারও বলছে না যে আমাদের অন্যায় ছিল। এরা জ্ঞান পাপী, মানব কুলে জন্মানো নরপিশাচ এরা, ঠিক কিনা বলেন? শুনুন, এদের পরিণতি সামনে আমি বলতেছি। আপনারা দেখতেছেন আপনাদের দৃষ্টিতে, আমি দেখি কোরআনের দৃষ্টিতে। আমি যেটা দেখি এটার মধ্যে বেশি বরকত। আপনাদেরকে সেই অবস্থাটা দেখাচ্ছি। ইউনুস আলাইহিস সালামের মতো জলিলুল কদর একজন নবী দেশটা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেই অপরাধে তাকে মাছে গিলে ফেলেছে, সেই মাছকে আবার মাছে গিলে ফেলেছে। এরপরেও তলদেশে গিয়ে তিনি দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে মাফ করে দাও, আমি একটা জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। এর মানে দেশ থেকে বিদেশে যাওয়াটাই জুলুম, আর যারা জুলুম কইরা যায় তারা ডাবল জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়া মুলিম, আর নিজে নিজেকে ধিক্কার দিচ্ছি। প্রত্যেক মুমিনের উচিত অন্যায় যদি হয়ে যায় নিজেকে নিজে আত্মসমালোচনা করা, দোষ দিয়ে কিংবা কোনো গোসামিলের আশ্রয় না নিয়ে ডাইরেক্ট নিজেকে ছি, আমি নামাজটা পড়তে পারলাম না, ছি, আমি ওনাকে ভেজাল মাল কেন দিলাম, ছি, আমি এই ফরমালিন দিয়ে মাছ বাজারে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা আনিছি, আমি মাপে কম দেই, ছি, আমি আমার স্বামীর সম্পদ চুরি করলাম, ছি, আমি আমার স্ত্রীকে এইভাবে একটা থাপ্পড় মারলাম, ছি, আমি আমার বাবার সাথে এইভাবে জোরে রাগ করলাম, ছি, আমি একজন সামান্য রিক্সাওয়ালা ড্রাইভারকে একটা থাপ্পড় মারলাম কিংবা তারে 5 টাকা কম দিলাম, ন্যায্য ভাড়াটা দিলাম না, ছি, আমি অমুকের টাকা এনে যথা সময় আমি তার ব্যাক করলাম না, ছি, আমি একটা মুনাফিক হয়ে গেলাম। এই রকম করে করে নিজেকে নিজে যারা ধিক্কার দেয় তারাই আল্লাহর কাছে বড় হয়ে যায়, তারাই মাপ পাওয়ার উপযুক্ত। আজকে যদি আমার সমাজে
এই মুলিম হওয়ার যদি অভ্যাস থাকতো তাহলে বহুত আগেই বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেত। নেতা বলল আর আমি দিনের ভোট রাতে দিয়ে ফেললাম। আমি প্রাইমারি হাই স্কুলের টিচার, তা আমাকে বলল যে হ্যাঁ তোমাদেরকে চাকরি দেব, বোনাস দেব, এই কথা বললো, আর আমরা রাতে রাতে ধরে ধরে সিলগুলা মাইরা খালি বাক্স বইরা দিয়ে দিলাম। আমি এত খারাপ। পুলিশগুলো যদি বলতো যে আমার চাকরি বাঁচানোর জন্য আমাকে অর্ডার করেছে গুলি করার জন্য, আমার সামনে দাঁড়িয়ে থাকা আবু সাইদ মুগ্ধরা এমনি করে নির্দোষ মানুষদেরকে আমি এভাবে গুলি করব, এই চাকরি আমার দরকার নেই, আমি মানবপুরে জন্মানো সবচেয়ে বড় খারাপ জাতি। তোমার ধিক্কার দিলে কোথায় তুমি? শুধু তাই 26,000 কোটি টাকা বিদেশে, 62,000 কোটি টাকা বিদেশে পাচার করা লোকটি নিজের দাড়িও কামাই ফেলাইছে। বলো ওদের জন্য শুধু তাই না, পুলিশে ধরার পরে রিমান্ডে নিল, বলল স্যার দাড়ি কামাইলেন কে? তোমাদের ইসলামিক জ্ঞান টেন নাই কিছু। কোনটা? বেটা দাড়ি রেখা সুন্নত আর জান বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়ে সুন্নত কামাই ফেলাইছে। রাইট, সুন্দর কথা। বলো এখন স্লোগান কি? শুধু তাই, আর একজনে 5 জন বিচারপতি ছিল। ইতিহাস সাক্ষ্য দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই তথাকথিত রায়ে 4 জন বিচারপতি বিব্রত ফিল করেছে যে আল্লামা সাইদির বিরুদ্ধে আমরা রায় দিতে রাজি না। একটা বদমাইশ ধরে নিয়ে আসছে, নাম কালামানিক, সে সাইদি সাহেবের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। সে গর্ব করে টেলিভিশনে বলতে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ধরা খাওয়াইয়ে দিয়েছে। কোন জায়গায়? সিলেটে কলাপাতার উপরে রাইট। একেবারে সেই কথাটাই আল্লাহ কোরআনে এখন বলবেন, খুব সাবধান। আমরা এখনই সেইটা দেখবো তাদের পরিণতি কোন দিকে যায়। ওই একজনে কলাপাতায় শুইছে, সব ওই কায়দায় শুইতে হইবে, কিছু করার নেই। আসতেছে সামনে, আমি বানাই বলবো না, একটু সামনে আসে। নিজেকে নিজে ধিক্কার দাও। মানুষ মেরেছ তোমরা, মরা মানুষটার জানাজাটা পর্যন্ত পড়তে দাও নাই। মানুষকে, আমার দেশের ছাত্রদেরকে হত্যা করে সেই মৃত্যুদেহ তোমরা আগুনে পুড়িয়েছ। মনে থাকবে এই কথাগুলো, মনে থাকবে। নিজেকে নিজে ধিক্কার দেওয়া ওরা দিতে পারে নাই। তোমাদের জন্য বড় করুণা হয়, আফসোস হয়, তোমরা মানবকুলে জন্মানো এত নিকৃষ্ট হয় কি করে মানুষ? এবার খেয়াল করেন, ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। ধিক্কারের 3টা দিক। 1 নম্বর হচ্ছে কিছু না বলে শুধু মুখ বন্ধ করে নিচু মাথা করে থাকা, এটাও একটা ধিক্কার। আপনারা দেখবেন বাচ্চারা অনেক সময় দুষ্টমি করে খারাপ কাজ করে, তখন বাবা যে এই কেন করছিস, কি করে না, মাথাটা নিচু করে কি করে, মুখ ভার। মা যখন ধমক দিয়ে কথা বলো না কেন, যা এখান থেকে, যায়ও না। এটা সে কি করছে? নিজেকে নিজে দেখছি আমি এত খারাপ করলাম, আমি বড় আপুকে কেন থাপ্পড়টা দিলাম, ছি। এই যে একটা ছি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে নিজের আঙ্গুল কামড়ানো, ঠোঁট কামড়ানো, জিহ্বা কামড়ানো, এটাও কি নিজেকে নিজে একটা ধিক্কার দেয়া। তৃতীয় হচ্ছে নিজেকে নিজে থাপড়ানো, এটা একটা ধিক্কার। ছি আমি এত খারাপ। ইউনূস আলাইহিস সালাম কি করেছিলেন আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন অহুয়া মুলিম, সে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিল। যদি আমরা নিজেকে নিজেদেরকে ধিক্কার দিতাম, আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যেতাম। মোমেনরা আত্মসমালোচনা করে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজে নিজে আত্মসমালোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, একদিকে আত্মসমালোচনা করলো, নিজেকে ধিক্কার দিল এবং নিজেকে জুলুম জালিমদের সাথে তুলনা করলো। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কি জুলুমটা করেছেন? জুলুমটাই এই যে
কোনো কথা না বলে জাতিকে বিপদে রেখে একা চলে যাচ্ছেন, এইটাই জুলুম। এটা কি জুলুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এইভাবে যারা পালিয়ে যায় তাদের মধ্যে আমার ইউনুসকে আমি উদ্ধার করলাম এই জন্য, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। আমার ইউনুস পালিয়ে যাওয়ার পরে মাছের পেটের মধ্যে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, আবার এই দিকে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাচ্ছেন। মনে রাখো, কেউ যদি এই রকম শুধু পালাইয়া যায়, চুরি করে পালাইছে, নির্যাতন করে পালিয়েছে, মানুষ হত্যা করে পালিয়েছে, টাকা পয়সা আত্মসাৎ করে পালিয়েছে, না শুধু পালিয়েছে। আবার বলি, অপরাধটা কেবলই শুধু পালানো। এই শুধু পালানোর কারণে আল্লাহ বলছেন, যদি আমার ইউনুস আমার কাছে মাপ না চাইতো, নিজে নিজে আত্মসমালোচনা করে ভেঙে না পড়তো, তাহলে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম, মাছের পেটটাই তার কবর হয়ে যেত। তাহলে বোঝা যায়, যারা পালিয়ে যায় কিন্তু ক্ষমা চায় না, ক্ষমার চিন্তা করে না, তারা কোনোদিন আর ওখান থেকে বের হওয়ার সুযোগ থাকে না। যারা মনে করেছেন আপা আসিবে ফিরে, ভুল, চূড়ান্ত ভুল আপনার। আল্লাহ নিজে ইউনুস পয়গম্বরের ব্যাপারে বলতেছেন, যদি ইউনুস আমার কাছে ক্ষমা না চাইতো, নিজে নিজে যদি ভেঙে না পড়তো, সে যদি নিজেকে নিজে ধিক্কার না দিত, এবং সে যদি আমার কাছে এইভাবে সারেন্ডার্ড হয়ে না উঠতো, তাহলেই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে তাকে রাইখা দিতাম। ভারত বাংলাদেশের চাইতে কয় গুণ বড়? 24 গুণ বড়। তা আমি তো মনে করি ইউনুস আলাইহিস সালামকে তো খাইছে মাত্র 4টা অন্ধকার দিয়ে, 24টা খাইছে। কথা বোঝেন নাই? তা খাইছে অনেকে। আরেকটা ব্যাপার বলি, শোন, কথা বুঝলে ভালো, না বুঝলে কালকে বুঝছেন, আজকে শুনে যান শুধু। সেটা হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু জলজ প্রাণী এবং কিছু স্থলজ প্রাণী তৈরি করেছেন, যেগুলো খাইতে পারে, খাই আবার বমি করতে পারে। যেমন বিড়াল খাওয়ার পর কি করতে পারে? কুকুর খাইতে পারে পেট ভরে, হঠাৎ করে পেটে ব্যথা ট্যাথা কোনো কারণ হলে কি করে? আবার বমি করতে পারে, রাইট? বাদুর কি করতে পারে? হাঁস বমি করতে পারে। আবার পানির মধ্যে থাকা প্রাণী যেমন বগও বমি করতে পারে, ঠিক না? মুখের খাবার নিয়ে আসতে, চিল বমি করতে পারে। আবার ধরেন আপনি নদীর মাছগুলোর মধ্যে অনেক মাছ আছে যেগুলো কি করতে পারে? বোয়াল মাছ, এটা কিন্তু বমি করতে পারে। তিমি মাছ, সে বমি করতে পারে। কিন্তু এমন একটা প্রাণী, যেই প্রাণীটা বমি করতে পারে না, তার নাম কচ্ছপ। কচ্ছপ চিনেন আপনারা? কাসিম বা সিম বা কচ্ছপ, আপনাদের এলাকায় কি বলেন? কচ্ছপ। কচ্ছপ এমন একটা প্রাণী, সে শুধু খাইতে পারে, কোনোদিন বমি করতে পারে না। আর ওই কচ্ছপ খাদ্য জাতি যারা আছে, কচ্ছপ খায়, তাদের ভিতর গেলে ওরা বমি করতে পারে না, ওরা শুধু নিতে পারে, দিতে পারে না। ইউনুস আলাইহিস সালাম খুব চমৎকার করে আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনুস রে, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, কিন্তু 40 দিন, ততদিনে অলরেডি সময় লেগে গেছে। সুবহানাল্লাহ। কতদিন? কথা বলতে হবে তো আমার সাথে। কয়দিন হইল? 40 দিন। আন্নাহু কানা লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। 40 দিন পর্যন্ত একটানা মাছের পেটে। কোনো অপরাধ করে গেছে না? অপরাধ শুধু একটা, কি? পালিয়ে যাও। বীরেরা কোনোদিন পালায় না, কাপুরুষেরা পালায়, যারা দুষ্কৃতিকারী তারা পালায়, ঠিক না? ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর মাছের পেটের যখন পেইন শুরু হলো, আমরা জানি, এই মাছ চলে গেল তাকে নিয়ে একটা দ্বীপের মধ্যে, সেখানে গিয়ে বমি করে ফেলেছে। আবার ওই যে মাছ আর একটা, তাকে মূল মাছ যেটাই গিলেছে, সেইটাই আবার বমি করে ইউনুস আলাইহিস সালামকে রেখে গেছে হলো বালুর উপরে, মানে চরের উপরে রেখে গেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, শোনো,
এখান থেকে একটা জিনিস আমরা উদ্ধার করতে পারি, কেউ যদি পালাইয়া যায় তাহলে কতদিনের মধ্যে ব্যাক করার একটা সম্ভাবনা থাকে? রাইট, এই তো শ্রোতা বেশি দরকার নেই, মানের শ্রোতা অল্প হলেই আনাব আমার জন্য। 40 দিনের মধ্যে একটা ব্যাক করার সম্ভাবনা ছিল। আর একটা টাইম আছে বলতাম, সেটাই কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু ফিল বিল আরাই ওয়া হুয়া সাকিম। ইউনুস পয়গম্বর যখন মাছের পেট থেকে মাছ তাকে বমি করে ফেলে দিল, তখন সে ছিল সাকিম। কি ছিল? আরবিটা আগে বোঝেন, বাংলাটা। সাকিম মানে হচ্ছে দুটো। সাকিম শব্দের 3টে অর্থ, কারণ অনেক ওলামা আছেন। এই 3 অর্থের একটা অর্থ হলো এরকম, সাকিম মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। এটাকেও আরবিতে কি বলে? সাকিম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির লোকেরা বলল চলো মূর্তি পূজা করতে যাই, ফানাজারা নাজরাতান ফাকালা ইন্নী সাকিম, তখন তিনি বললেন আমি মানসিকভাবে, তোমরা যে মূর্তি পূজা টুজা করো এইগুলোর সাথে আমি একমত না, বিদে আমি যাব না, আমি অসুস্থ। এই অসুস্থ মানে কি? মানসিকভাবে আমি এখন কষ্টে আছি, তোমরা পূজা করতেছো আল্লাহকে ব্যতীত, এই জন্য আমি যাব না। আর এক সাকিম শব্দের অর্থ হলো যেই ব্যক্তি কখন দাঁড়াবে বা কখন চলবে, কোথায় যাবে, এই ব্যাপারে যার কোনো ইনস্ট্রাকশন থাকে না, যার ডেস্টিনেশন জানা থাকে না, তাকেও আরবিতে বলে সাকিম। তাকে কি বলে? সাকিম। তাহলে দেখুন, একটা হচ্ছে মানসিক যন্ত্রণা, আর একটা হচ্ছে যার ডেস্টিনেশন জানা নাই, তাকেও বলে সাকিম। আর তৃতীয় হচ্ছে এমন দুর্বল যে ব্যক্তি, অনেক সময় দেখবেন অনেক দুর্বল, যে নাতির কাঁধে হাত দিয়ে দাদা হাঁটতেছে, এরকম হয় না? বা লাঠিতে ভর দিয়ে, অথবা কোনো রকম দাঁড়াইয়া দাঁড়াই নিজে ধরে ধরে ওয়াল ধরে ধরে একটু দূরে ওয়াশরুম বন্ধ যেতে পারে, কিন্তু এটাকেও শক্তি বলা হয়। কিন্তু সাকিম বলা হয় এইরকম দুর্বলকে, যে আপনি মনে করেন একটা লোক বেহুশ হয়ে পড়লো হঠাৎ, আপনি ধরলেন পিছন দিকে উঠাইয়া, এখন অটোতে উঠাইবেন হাসপাতালে নেয়ার জন্য, কিন্তু আপনি এভাবে তাকে জোর করে ধরে বুকের সাথে তার পিঠটা লাগাইয়া দাঁড় করান, কিন্তু উনি কি হয়ে যায়? পড়ে যায়। এরকম কোন রুগী আপনার জীবনে ধরেছেন? এইটাকে আরবিতে বলে সাকিম। তাই সাকিমের 3টে অর্থ। 1 নম্বর হচ্ছে মানসিক যন্ত্রণা, দ্বিতীয় হচ্ছে যার ডেস্টিনেশনহীন পথ চলা, যার গন্তব্য না জানা মানুষ, আর তৃতীয় হচ্ছে যাকে শেল্টার দিয়েও দাঁড় করানো যায় না। এই 3 ধরনের মানুষকে আরবিতে বলে সাকিম। আমার তো মনে হয় যারা পালাইয়ে গেছে, যে আপু পালিয়েছেন, এই 3টা রোগ তার ভিতরে আছে। এমন কি তাকে 1000 চেষ্টা করেও আপনি দাঁড় করাতে পারবেন না। ভেতরের ষড়যন্ত্রকারী আর বাইরের দাদা বাবুরা কোনো কাজ হবে না, তার কারণ তাকে দাঁড় করানো সম্ভব নয়। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে সামনে এনে বলতেছেন যে 40 দিন পরেই তো তারে দাঁড় করানো সম্ভব হয় নাই, তিনি ছিলেন সাকিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। তিনি ছিলেন, কোথায় যাবেন তা তার জানা ছিল না, কিংবা তিনি মানসিকভাবেও বেদিগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর তৃতীয় হচ্ছে তাকে ধরে যে কেউ দাঁড় করাবে এতটুকু শক্তি পর্যন্ত তার দেহের ভেতরে ছিল না। আল্লাহু আকবার। এমন দুর্বলতার কারণে আল্লাহ তাআলা কি বললেন শুনুন, ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 40 দিন পরে যখন ইউনুসকে মরুর মধ্যে কিংবা এই যে চরের মধ্যে রেখে যাওয়া হলো, দ্বীপের মধ্যে ফেলে দেওয়া হলো, এখন আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে আমার ইউনুসের জন্য একটা ব্যবস্থা করতাম। ইয়াকতিন, সাজার ইয়াকতিন মানে হচ্ছে সাজারতাম ইয়াকতিন। ইয়াকতিন শব্দের অর্থ 2টা গাছকে ইয়াকতিন কতউন বলা হয়। আর দেশ ছেড়ে যদি পালিয়ে যায়, জনগণকে কষ্টের মধ্যে রেখে এবং দেশের সমস্ত ক্ষতিগুলোকে যদি মানুষের সামনে রেখে একা যদি এভাবে পালিয়ে যায়, তার পরিণতি কি হয়? সে যদি নবীও হয়, অন্য কোনো অপরাধ তার নাই, এরপরেও যদি এই অবস্থা হয়, তাহলে আপনার আপার কি হইবে আপনি বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরপরে আমি আল্লাহ 5 মাস পর্যন্ত একটানা ইউনুসকে গাছের নিচেই রাখলাম। আল্লাহু আকবার। কিসের নিচে?
গাছের নিচে এখনো যারা আছে ওনারা কি শান্তিতে আছে? সেই দিন পত্রিকায় দেখলাম আমির হোসেন আমু খাটের উপরে, সালমান এফ রহমান ফ্লোরে। সামনের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। এখনো পর্যন্ত একটা কথা কইতাম, ভাগ্য ভালো দেশটা ডাইরেক্ট কোনো মানে বিএনপির হাতে যায় নাই বা বিএনপি জোটের হাতে যায় নাই। যদি যাইতো তাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যেত। ওনারা যে শান্তিতে আছে, এই শান্তিতে না, এর মধ্যে একটু ঝামেলা আছে, সেটা বলতাম। এটা কানে কানে কইতে হইবে, যে চুপি চুপি আস্তে আস্তে কই শোনেন। আপনারা মনে করেছেন দেশের এমপিরা সব পালাই গেছে, মনে করছেন যারা এলাকার মুস্তান ছিল সব পালাই গেছে, আপনারা মনে করতেছেন অসৎ ব্যবসায়ী যারা তারা সব মনে হয় পালাই গেছে। কেউ পালাই যাইতে পারে নাই, 2-4টা মাত্র। আপায় নিজেই পাসপোর্ট ভিসা নিয়ে যাইতে পারে নাই। তারা আছে কোথায়? এইটা হলো ইউনুস চাচার বুদ্ধি। ইউনুস চাচাকে বলেন দেখি, ডক্টর মোহাম্মদ ইউনুস। এই বিপদে পড়ে যে ইউনুস দোয়াটা পড়বে আপায় তাও পারে না, কারণ ইউনুসই তার সবচেয়ে বড় শত্রু হয়ে রয়েছে। এই নামটাই শুনতে পারে না সে। মানুষ সব মানুষ যদি একসাথে আদালতে উঠায়, তাহলে আবার অন্যরা বলবে বাংলাদেশেই এখন গণতন্ত্র তো নাই, বরং স্বৈরতন্ত্র আবার রূপ ধারণ করিয়াছে, বক্কর চক্কর অনেক কিছু বলবে। এই জন্য চাচাই কি করছে জানেন? চিপাতের মধ্যে সবাইকে রাইখা দেছে, আর সামনে 15-20 জনকে জামাই আদরে আনা নেয়, একেবারে দীপুমন হইতে শুরু করে তার হাসে টাসে, দেখেন না, ভালো টাল খাওয়ান টন দেয়। এই আসে যায়, কি যে হবে তা তো তারাও জানে না, বুঝতে পারে নাই, এরা অনেক শান্তিতে আছে। আবার দেখলাম সেই দিন আমাদের কামরুল স্যার এই পর্যন্ত আমার উঠানোর কথা, দোতলায় কেন 4 তলায় উঠোবা, ঝাড়ি। আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসতেছে যে এখনো পর্যন্ত মূল জায়গায় তো যাও নাই, ওয়েট করো। এর মানে যদি এদের উপর কোনো সমস্যা দেখায় তাহলে অসুবিধা না, তাহলে আবার বলবে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই কয়জন সামনে, ভিতরে আছে সব। এই জন্য চিপাতে শান্তিং দিয়া টাকা বাইর করতেছে। ডক্টর ইউনুসকে শিখাইতে যাইবেন না টাকা কেমনে আদায় করা লাগে, তাহলে আপনি একেবারে জাতীয় বোকা হইবেন। ও টাকা কিভাবে আদায় করতে হয় পকেট থেকে, ওই বুদ্ধি উনি বহুত আগ থেকে ভালো জানেন। চিপাতে ফালাইয়া কোথায় টাকা আছে সেইটা কও। আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সবসময় আপনি দেখেন, আপনি ওসি দেখেন, ডিসি এই সামনে আসে, এর বাহিরে আরও বাহিনী আছে না নাই? আছে। সেখানে দেয়া হচ্ছে থেরাপি দিয়ে দিয়ে টাকা আদায় করো। সবচেয়ে বেশি টাকা ঢুকেছে, গোপনে গোপনে বলি যদিও মাইকে, কথাটা মনে রাখেন, সেটা হচ্ছে এই যে সবচেয়ে বড় রিপোর্ট যেটা আসছে যে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি টাকা ইউরোপে ঢুকছে, যার ফলে তিনি 17টা রাষ্ট্রে, ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডেকে নিয়ে আসছেন, এনে মিটিং করেছেন। তারপর বলেছেন তোমার রাষ্ট্রের এই ব্যাংকে এই নামে এত হাজার কোটি টাকা, এত শত কোটি টাকা, এত শত কোটি টাকা, এত শত কোটি টাকা, এই টাকা আমার দেশে ফেরত দিতে হবে। সবাই এক বাক্যে বলছে স্যার আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই, আপনি যা চান আমরা টাকা ফেরত দেব। দেখেন নাই যাওয়ার সময় বইলে গেছে যে আমরা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করতে চাই। বিশ্বে এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদেরকে ডেকে এনে মিটিং, যেটা ডক্টর ইউনুস করেছেন। এর মানে হচ্ছে আমার টাকাগুলো তোমার দেশে আছে, এই দেশের পাচার করা টাকা আমার দেশে নিয়ে আসবা। এই জন্য সিপাতে যখন দেয় শান্তিং, তখন তো ডিমের ব্যবহার হয়, ঠিক কিনা বলে, কথা বলে না। এই জন্য হঠাৎ ডিমের দামটা বাংলাদেশে বাইরে গেছে, চিন্তা করেন না, এটা কমে যাবে ইনশাল্লাহ। এখন ঘটনায় আসেন, সেটা হচ্ছে ডক্টর ইউনুস এই ফাঁকে যে কাজটা করেছে, এত ঝামেলার মধ্যেও 4000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে, আদামি হইতে শুরু করে, আপনারা জানেন মনে হয়। ইভেন তিনি জাপান, চীন এবং ভারতকে ডেকে বলে দিয়েছেন তোমরা কত হাজার কোটি টাকা আমাদের কাছে পাবা, টোটাল টাকার হিসাব দাও, একসাথে দিয়ে দেবো, কিস্তিতে কিস্তিতে টাকা দেওয়ার সময় আমাদের নেই। এর মানে কি টাকা সে বানায় না, এই ডলারগুলো সব বাংলাদেশে ঢুকবে খুব অচিরে। এই জন্যই চাচাই বলতেছে আমার একটু সময় দেন, একটু সময় দিতে হবে, আমরা সময় দিতে রাজি আছি, কিন্তু একটি যৌক্তিক সময় যেন হয়। এই জন্য বেশি ফালাফালিও দরকার নেই। আমি একেবারে সোজা বাংলায় বলি, বাংলাদেশের যেই পরিবেশ তৈরি ছিল, এই সময়ে যদি বিএনপি ডাইরেক্ট ক্ষমতা নিতে চাইতো, তাহলে ভারত এক থাপ্পড় মেরে বহুত আগেই বাংলাদেশ নিয়ে যেত। জামাত তো চিন্তাও করতে পারবে না, হেফাজত তো চারিপাশেও নাই, চরমনাইও পারত না। ডক্টর ইউনুসের মতো একজন মানুষ সামনে আছে বলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস ভারত পাচ্ছে না, ঠিক না বলেন? এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি
যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব, আমার দৃষ্টিতে আমি একটা ছোট্ট অপিনিয়ন দিয়ে দিই, আমি ইউনূসের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, জামাতের পক্ষে না, আমি আমার দেশের পক্ষে, মানবতার পক্ষে, ঠিক না বলেন? সেই জায়গা থেকে একজন আলেম হিসেবে, নাগরিক হিসেবে মনে করি, সেটা হচ্ছে এই যে যদি এই সরকার থাকতো, পালাতক সরকার, তাহলে আগামী কয় বছর রাষ্ট্র চালাইতো? না, 4 বছর তো কমপক্ষে চালাইতো নাকি, 41-42 পরে। তাহলে কমপক্ষে আমাদের ধৈর্যের জায়গাটা একটু দেখাই, যে কমপক্ষে সরকার ক্ষমতায় থাকলে মাহফিলে কি আমাদের ভাই বলতে পারতেন? আরিফ ভাই বসতে পারতেন? না, পারতেন না। আমরা কি খোলামেলা কথা বলতে পারতাম? দেশের মধ্যে কি এতগুলো স্বাধীনতার সুখ ভোগ করা সম্ভব হতো? সবাই দৌড়ের উপরে থাকা লাগতো। এখন তো সব ঠিক হয়ে গেছে, অনেকগুলো ঠিক হয়ে গেছে। এটিএম আজহারুল ইসলাম ছাড়া আমার মনে হয় রাজনৈতিকভাবে কোনো আসামি আর জেলের মধ্যে নাই। এই রকম একটি পরিবেশ যখন তৈরি হলো, আমি তো মনে করি পাওয়ারে বিএনপি এবং জামাত ইসলামী বা এই রকম রাজনৈতিক দল। তার কারণ এখন প্রশাসনে যারা আছেন তারা এই দলের কথাগুলো শুনে, এই নেতৃবৃন্দের কথা শুনে সহযোগিতা করেন এবং খুব কোঅপারেটিভ। এরা পরস্পরে যথেষ্ট ওয়েলউইশার এবং খুব সহযোগী ভূমিকায় আছেন। তাহলে আপনার সমস্যাটা কোথায়? বেশি যদি ঝামেলা করা হয়, তাহলে ওরা চাচ্ছে এই ঝামেলার কারণে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব বাজাইয়া দিয়া আবার নতুন করে চট করে যেন কিছু একটা ঘটে যায়। এই জায়গাটায় আমি খুব সতর্কতার সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি যতদিন ঐক্য থাকবে ততদিন বাংলাদেশ ভালো থাকবে, ততদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে। এখন বাংলাদেশ ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে একটা ফাটল ধরানোর জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। এই পাতা ফাঁদে কেউ পা দিবেন না, সেনাপ্রধান ওই কথাটাই মনে হয় গতকালকের বক্তব্যে তিনি বলেছেন। এখন আল্লাহ তাআলা বলছেন, শোনো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাছের পেটে রেখে দিতাম ইউনূস যদি নিজেকে নিজে ধিক্কার না দিত এবং সে যদি তার দোষ স্বীকার না করত, তাহলে বোঝা যায় পালিয়ে যাওয়ার পর কেউ যদি দোষ স্বীকার না করে তাহলে সে কোনো দিন আর ফিরে আসে না। দ্বিতীয়বারে যেটা বলছিলাম সেটা ছিল 5 মাস। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে গাছের ছায়ায় নিচে রেখেছেন কয় মাস? এই 5 মাস পরে ফিরে আসার একটা, আমি ভাবছিলাম যে চট করে বলছে যেহেতু কি জানি হয়ে যায়, পরে কোরআন খুললে দেখলাম 5 মাসের বেশি নাই। কোন মুফাসসির বলছেন 6 মাস পরে ইউনূস আলাইহিস সালাম তার জাতির কাছে পাঠিয়েছিলেন ইউনূসকে। তাহলে বোঝা যায় 6 মাস ওভার, ঠিক না বলেন? এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, সেটা হচ্ছে এই যে আমি ইউনূসকে বললাম, ইউনূস তুমি যেই মানুষদের কাছ থেকে বিপদে ফালাইয়া মানুষদেরকে তুমি যে পালাইয়া গেছো, তোমার কর্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের কাছে গিয়ে গিয়ে মাপ চেয়ে ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বানু আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুনা ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও, তুমি যাদেরকে ফেলে বিপদে ফেলে পালিয়ে গেছো নিজে নিজে তাদের কাছে যাওয়ার। আমি বলবো যাদেরকে রেখে পালিয়ে গেছেন প্রত্যেকের কাছে কাছে এসে আপনার ক্ষমা চাইতে হবে, নিজের দলের হোক আর বিরোধী দলের হোক। কিন্তু মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ইউনূস আলাইহিস সালামের জাতির লোকের সংখ্যা ছিল তখন আল্লাহ বলছেন মিয়াতা আলফিন আও ইয়াজিদুন। মিয়াতা আলফিন মানে 100,000। 100,000 কত হয়? মাত্র 1 লাখ। আও ইয়াজিদুন মানে এর চেয়ে কিছু বেশি। তখন ইরাকের নিনোয়া নামক জনপদে ছিল 1 লাখের কিছু লোক। ইউনূস আলাইহিস সালাম এসে প্রত্যেকের হাত ধরছে এইভাবে, ভাই গো, আপনাদেরকে রাইখা যাওয়া আমার মোটেও ঠিক হয় নাই, আমারে মাফ করে দেন। আপনাদের উপর তো গজব আসছিল, আল্লাহই না মাফ করছে। আপনাদেরকে রাইখা যাওয়ার মতো অপরাধ আমি করছি, মাফ করেন। ভাই আমারে মাফ করে দিয়েন, ভাই আমারে মাফ করে, চাচা তুমি আমার মাফ করে দেন, না আমারে মাফ করে দিয়েন। তো ওই যাদের কাছে মাপ চায় তাদের কাছে আবার ইমানের দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ইউনূসের মাপ চাওয়া এবং ইমান আনা দুইটাকে আল্লাহ তাআলা একসাথে নিয়ে মাপও করে দিলেন ইউনূসকে এবং ইমানদারও বানাই দিলেন জাতিকে। সুবহানাল্লাহ বলেন। সংখ্যা ছিল কত? 1 লাখ প্লাস। বাংলাদেশের লোক সংখ্যা কত?
18 কোটি ধরেন, 18-20 যাই হোক, এটার আদমশুমারি হওয়া দরকার বাংলাদেশে এখন। তো যাই 18 কোটি ধরেন, 18 কোটি মানুষের কাছে, প্রত্যেকের কাছে যদি 5 মিনিট করে, আমি একটা হিসাব 5 কোটি মানুষের কাছেও দেয়, তাহলে 5 18 কত? 90 কোটি মিনিট। খেয়াল করেন নাই মনে হয়? 90 কোটি মিনিট, তাতে কত লক্ষ ঘন্টা হয়, তাতে কত বছর লাগে? ইউনূস আলাইহিস সালাম 450 বছর হায়াত পাইছে, মাপটাপ চাইয়া একটা কিছু হইছে। আর তাহলে এখানে যদি হয় তাহলে লাগবে 544 বছর। কি কত বছর? 544 বছর। কিন্তু ইউনূস আলাইহিস সালামের মতো শুধুমাত্র পালানো অপরাধ, নাকি তার আরো অপরাধ আছে? আরো অপরাধ আছে। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, ফাআমানু, জাতির লোকেরা ঈমান আনলো, ফামাত্তানাহুম ইলাইহিন, ফলে আমি আল্লাহ তাআলা তাদের বিপদ মুসিবত কাটাইয়া মাফ করে দিলাম। সুতরাং যারা এই দলটি করেন, আপায় পালাইয়া আপনাদেরকে বাঁচাই দিয়েছে। তার কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি দায়িত্বহীন কণ্ঠে আবার বলি, কোনদিন এই মাঠে আমি আসবো কিনা জানি না, কোনদিন দেখা হয় কিনা জানি না, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তারা ইমানদার নয়। আপনার নামাজ রোজার কোনো দাম নাই, কারণ ধর্ম পালন করতে হবে, এইটা হলো ঈমান। নিরপেক্ষতার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইউমিনুনা বিবাদিন ওয়া ইয়াকফুরুনা বিবাদ ওয়া ইয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, যারা বলে ইসলামের কিছু মানলাম, আবার আল্লাহ বিরোধী কিছু জিনিস মাইনা, মাঝখান থেকে আমি একটা পথ আবিষ্কার করলাম, নিরপেক্ষ পথ। এইটা আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে নির্ভেজাল কাফের। সুতরাং আপনাকে তওবা করে আপনি ইমানদার থাকেন, না হয় প্রয়োজন আপনি অ্যাথিস্ট হয়ে যান, অথবা আপনি অন্য ধর্মাবলম্বী হয়ে যান, কিন্তু আপনি নিরপেক্ষ থাকার সুযোগ নেই। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার লাশটাও নিরপেক্ষ থাকবে না। যদি মুসলমান হন, গোসল হবে, জানাজা হবে, কবর হবে। আপনি যদি হিন্দু হন, তাহলে আপনার শ্মশানে নিয়ে পড়িয়ে ফেলা হবে। আপনি যদি বৌদ্ধ হন, খ্রিস্টিয়ান হন, ইহুদি হন, তাদের রীতি অনুযায়ী আপনাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। আপনি মরার পরেও তো দেহটাও তো নিরপেক্ষ নয়, অথচ মানুষ হিসাবে আপনি কিভাবে নিরপেক্ষ থাকেন? অথচ আল্লাহ বলছেন, তোমরা উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখানে নিরপেক্ষ কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না। আপনি কোথায় নিরপেক্ষতা পেয়েছেন? সুতরাং এই বাজে চিন্তাগুলো বাদ দিয়ে এই পুরো মতবাদটাই বাংলাদেশ থেকে শেষ করে দেওয়া উচিত। তার কারণ এতে করে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমার দেশের কোটি কোটি মুসলমান সন্তান, তারা এই রাজনৈতিক কারণে কাফের হয়ে যাচ্ছে। তার বাবার মূর্তি যে বানিয়েছিল, এক কারণে শুকরিয়া আদায় করেনি, পালিয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ইসলামের দিকে আসার সুযোগ তৈরি হয়েছে। এক, দ্বিতীয় আরেকটি, তার বাবার সর্বমোট 5738টা মূর্তি তৈরি করেছে বাংলাদেশে। এই মূর্তিগুলো কি শুধুমাত্র তারা তৈরি করেছিল দেখানোর জন্য? না, এই মূর্তি একদিন পূজা করতে বাধ্য করত। তার কারণ ওসিদের উপর নির্দেশ আসতো, পুলিশের প্রতি নির্দেশ, যেই মূর্তি আছে এইটাকে তোমাদের স্যালিউট করতে হবে। যারা স্যালিউট করবে তারা স্বাধীনতার পক্ষ শক্তি, যারা এইটা স্যালিউট করবে না তারা স্বাধীনতার বিরোধী, তারা অমুক দেশের দালাল। এরাই হচ্ছে রাজাকার। এই কথা বলে অফিসারদের চাকরিগুলো খাওয়া শুরু করে দিত। এমনকি আমার পাশে একজন মুহাদ্দিস বসা, আল্লাহর নবীর হাদিস হচ্ছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তুসাউইরুন, যেই ঘরের মধ্যে কুকুর থাকে কিংবা মূর্তি থাকে, মানে ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। কিন্তু আপনারা দেখেছেন মাদ্রাসার মতো জায়গায় যেখানে কোরআন হাদিস পড়ে, সেখানেও প্রিন্সিপাল সুপারদের মাথার উপরে বাবা এবং বেটির ছবি টানাতে বাধ্য করা হয়েছে। শুধু তাই না, একটু আমি বোঝার জন্য বলছি, আল্লাহ আমাদের কত বড় হেফাজত করেছেন। আমি আলেম হিসাবে ইমানের বিষয়গুলো বলবো, বাকিগুলো রাজনীতিবিদরা চিন্তা করবে। আপনি খেয়াল করে দেখুন, যদি কেউ ছবি না টানাতো, আমার এক বন্ধু আছে ওসি, সে অনেক বড় পরেজগার মানুষ, মাথার উপরে দাঁড়িয়ে আছে, ভালো মানের, খুব মেরিটোরিয়াস, বিসিএস সবচেয়ে ভালো রেজাল্ট ধারে একটা ছেলে, যদিও ব্যাকগ্রাউন্ডে তার মাদ্রাসা ছিল। তো
এই ছবিটা দেওয়ার পরে টানাইতে 2 দিন দেরি হয়েছে, এই জন্য সোনার ছেলেরা গিয়ে তার গলার মধ্যে ধাক্কা দিয়ে কাত করে ফেলে দিয়েছে। গালি দিচ্ছে রাজাকার, পাকিস্তানের দালাল ইত্যাদি বলে। তারপর তারা নিজেরাই পেস্ট করে আসছে তাদের ছবিগুলো। একজন প্রিন্সিপালের মাথায় টাইটেল পাস মাওলানার মাথার উপরে ছবি টানাইতে বাধ্য করেছে, না হলে ওনার চাকরি শেষ, পেনশন শেষ, তারপরে মাইর খাওয়া লাগবে, ফাউজালে তো যাওয়া লাগবে। আর জামাত ইসলামের যদি ট্যাক লাগাই দিতে পারে তাই তো সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি বোঝেন তার বাবার যে মূর্তিগুলো তারা তৈরি করেছে 5000-এর অধিক, এইগুলো স্কুলে স্কুলে যখন দেয়া হতো তখন আমার ছেলেরা, আমাদের মেয়েরা এই মূর্তিকে স্যালিউট করা লাগতো, ওসিদের স্যালিউট করা লাগতো, প্রত্যেকদিন এইগুলোর মুইসা তারপর ভিডিও করে আবার পাঠান লাগতো। তার কারণ যারা বেশি ভক্তি দেখাবে ওই মূর্তিটাকে, তার বাবার ভাস্কর্যকে, তাদেরকে বলা হতো হয়তোবা বেশি দেশপ্রেমিক বলে তাদেরকে আখ্যায়িত করা হতো, প্রমোশন দেওয়ার ব্যবস্থা থাকতো। যারা উল্টাপাল্টা করতো, তাহলে প্রকারান্তরে আমার দেশের ছাত্র সমাজ, আমার দেশের প্রশাসনের লোকেরা, আমার দেশের চাকরিজীবীরা এক পর্যায়ে মূর্তি পূজারী হতে বাধ্য হতো। যেমনটা নমরুদ করেছিল, তার রাষ্ট্রে সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করেছিল। এমন মেলা হতো, সেই মেলায় তার বাবার মূর্তিগুলোকে আনা হতো, যারা কিনে নিবে তাদেরকে গিফট করা হতো, ছবি তুলে আর পাঠাই দিত, আমরা অমুক নেতার আদর্শের সৈনিক ছবি নিয়ে আসছি। ঘরে ঘরে এটা ঢুকানো হতো। আমি কি ভুল বলতেছি? এটার আশঙ্কা ছিল। আল্লাহ তাআলা দেখলেন বাংলাদেশ তবলিগওয়ালাদের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, বাংলাদেশ মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, দিনদারদের বাংলাদেশ। এই দেশের মধ্যে কোটি কোটি প্রজন্মের পর প্রজন্ম মুশরিক হয়ে যাবে, এইটা আল্লাহ বরদাস্ত করেন নাই। এই জন্য আল্লাহ ওদের পতনের সাথে সাথে সব মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ যারা করেন সেজদায় পড়ে কাঁদেন, কোটি কোটি মানুষকে শিরক থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন তোমার নেত্রীর পরাজয়ের মাধ্যমে। আপনাদেরকেও আল্লাহ তাআলা ঈমানদার বানাতে চান। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনো তোমাদের কি উপকার করলাম। ফালাউলা, এইটা হলো চমৎকার কথা হতাশ লীগের জন্য। কি লীগ? ফালাউলা কানাত করিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইউনুসের লোকেরা যখন তার বাড়িতে গেল তখন ইউনুসকে পেল না। সাথে সাথে জাতির লোকগুলো আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ আমাদের ইউনুস পয়গম্বর নাই, তাতে কি, তুমি আল্লাহ তো ঠিকই আছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ফানাফাআহা ঈমানুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা কবুল করলাম। যদিও নেতা নাই, কিন্তু তাতে কি হবে, নবীর অনুপস্থিত, তাতে কি, যখন তারা ঈমান আনলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা কবুল করে নিলাম। শুধু তাই না, লাম্মা আমানু, যখন তারা ঈমান আনলো, ওই পলাতক নবীকে বাদ দিয়ে যখন তারা আমার উপরে খাঁটি ইমানদার হয়ে গেল, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত রকমের নির্যাতন অত্যাচার গজব আযাব আছে সবগুলো থেকে আমি আল্লাহ তাদের হেফাজতে রাখলাম। সুবহানাল্লাহ পড়েন। বর্তমানে অপারেশন ডেভিল হান্ট চলছে, ঠিক না? রাস্তায় রাস্তায় সেনাবাহিনী নেমে পড়তেছে। সেনাপ্রধান বলেছেন, যখন দেশ সুন্দর হয়ে আসবে তখন আমরা ব্যারাকে সবাই চলে আসব, কোনো টেনশন নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যতদিন, ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান ধরার অভিযান। অপারেশন ডেভিল হান্ট মানে কি বলেন দেখি? শয়তান ধরার অভিযান। জিজ্ঞেস করলো কয়দিন চলবে? কয় শয়তান যতদিন আছে ততদিন। আল্লাহ জানে কি শয়তান ধরবে আর কোথার থেকে ধরবে। তো যাই হোক, এই যে অনেকগুলো কষ্ট তাদের হচ্ছে। সেই দিন আমি একেবারে এক চেয়ারম্যানের বাড়িতে ছিলাম। চেয়ারম্যানটা হলেন আবার ওই দলের ছিল। তো চেয়ারম্যানও চলে গেছে। এখন একত্রে খেতে বসেছি, আমি ওনার বাড়িতে মেহমান। হঠাৎ করে অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তা দিয়ে, ওনার বাড়িটা আবার রাস্তার পাশে। অ্যাম্বুলেন্সের যখন যে হুইসেল দিছে, ভাতটা থুইয়া পিছনের বারান্দা দিয়ে দৌড়। আমি বললাম, গেলেন কই?
তার ছেলে বলতেছে যে হুজুর, আব্বাই বাড়িতে তো থাকে না, এই মাহফিল উপলক্ষে আসছে, তাও চুপি চুপি, এখন পুলিশের গাড়ি তো এই চিন্তা করে আব্বাই দৌড়ইছে। আপনারা বুঝছেন কিনা? এতটুকুতেই এত 16টা বছর পর্যন্ত বাড়িতে ঘুমাইতে দাও নাই। পুলিশে ধরে নিলে আমরা মনে করতাম নিরাপত্তার হেফাজতে আছে, কিন্তু পুলিশ নেয়ার পরে কতিপয় পুলিশ ওসি এমন খারাপ বানিয়েছিল, ফোন দিত ক্রস ফায়ারে দেব, 1 লাখ দিলে রানের মধ্যে গুলি করে দিয়ে দেব। আমরা ভুলে গেছি এই হাজার নির্যাতনের ইতিহাস কোথায় যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর যে অত্যাচার হয়েছে, ইউনূস আলাইহিস সালাম জাতির লোকের কাছে গিয়ে বলছে, ভাই পালানোটা ঠিক হয় নাই, আমি চলে আসছি। আপনি কি মুগ্ধর মাকে গিয়ে বলতে পারবেন যে মুগ্ধর মা, তোমার মুগ্ধরে তো আমার কথাই মারছে, আমার মাফ করে দিও? মীর কাসিম আলী সাহেবের স্ত্রীকে গিয়ে বলেন যে তোমার স্বামীকে আমি ফাঁসি দিয়েছিলাম অন্যায়ভাবে, তার দোষ ছিল না। জান আল্লামা সাইদি সাহেবের স্ত্রী কিংবা তার সন্তানের কাছে আপনি গিয়ে বললে হবে যে তোমার বাবাকে তো অন্যায়ভাবে জেল দিয়েছিলাম, আসলে দোষ করে নাই। এমনি করে যাওয়ার সময় 2137 জন ছাত্রছাত্রী এবং শিশুকে হত্যা করা হয়েছে। এই 2137 ফ্যামিলির মা বাবা কি আপনাকে মাফ করবে? 28 অক্টোবরে মানুষকে হত্যা করে তারপর নৃত্য করেছিলেন, সেই লগি বৈঠার খেলার কথা কি ভুলে গেছে? আপনি বলুন তো দেখি, পিলখানা হত্যাকাণ্ডে যারা স্বজন হারিয়েছে তাদের কাছে আপনি গিয়ে মাপ চাইলে কি মাপ করবে? অতএব যারা আসেন আপায় আবার আসিবে ফিরে, সিঙ্গারা খান আর সামুসা খানার গল্প করেন, কোনো কাজ হবে না। শি ওন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ, নেভার, কোনোদিনই সম্ভব নয়, ইম্পসিবল। এখন কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, লাম্মা আমানু, যখন তারা ঈমান আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত ঝামেলা আছে সবকিছু থেকে আমি তাদেরকে হেফাজত করলাম। শুধু তাই না, ওয়া মাত্তানাহুম ইলাহিন, এরপর আমি আল্লাহ পরকালেও তাদেরকে শান্তি দেব। অতএব আপনারা সবাই তওবা করে ফিরে আসেন, এটাই হলো সবচেয়ে ভালো। অবৈধ পথ ছেড়ে দিন। দেশের মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য মাথার ভিতর শয়তানের ডিম পেড়ে এখনো বাচ্চা ফুটায়, যাদের ব্রেনটাকে সাফ করে ফেলুন। আর না হলে অপারেশন ডেভিল হান্টের পরে কোনটা আসবে আল্লাহ জানে। অতএব যদি সেফ থাকতে চান, আলেম হিসাবে মানুষ সব তো আর বাদ দিতে পারবো না, কিন্তু যারা বড় বড় আছেন তাদের অবস্থা খারাপ হবে। আপনাদের যেটা আছেন স্থানীয়, সবাই মিলে আসুন, দেশটা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে 3টা কথা হয়ে গেল। 1 নম্বর হচ্ছে পালাতক, একটা অবস্থা জানলাম। পালানোর পরে ফিরে আসতে গেলে ইউনূসের মতো মানুষের কি অবস্থা হয়েছে। কোনো কথা বলবো? তৃতীয় হচ্ছে, যেই নেতা পালিয়ে গেছে, যেই দলের লোক পালিয়ে গেছে, তাদের কর্মীদের করণীয় কি? তারা কার কাছে সারেন্ডার্ড হয়েছে? জোরে বলেন না, আল্লাহর কাছে। 3টা পর্ব শেষ। শেষ পর্ব হচ্ছে এই ভঙ্গুর পরিবেশের মধ্য থেকে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতায় দিয়ে, কাদেরকে চেয়ারে বসাইয়া দেশের উন্নয়ন এবং সৌন্দর্যকে বর্ধন করতে চান। আমি কি তাদের নাম একটু বলে দেব? আমি নাম বলবো না কারো, কিন্তু আমি আয়াত বলতে পারবো। বলেন, আমি কি বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই স্বৈরশাসক কর্তৃক সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে যেই দলটা, যেই দল আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম ওই দলকে জালেমের অ্যাবসেন্সে ওই চেয়ারগুলোতে বসাইয়া দিতে। জুলুম হয়েছে, মাজলুম হয়েছে যারা ক্ষমতায় যাইবে, তারা একেবারে মুখস্থ করতে, আমার না, কার ডিসিশন? আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই দলটার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রহমত পড়বে তাদের উপরে, জুলুম হয়েছে যাদের উপরে,
ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর এই স্বৈর শাসকের পরে এই দলের লোকদেরকে আমি আল্লাহ তাআলা নেতার জায়গায় চেয়ারে বসাইয়া দিতে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কার? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর উত্তরাধিকার হিসাবে যত শূন্য পদ আছে পদগুলোতে আমি আল্লাহ তাআলা এই দলের লোক দিয়ে ভরপুর করতে চাইলাম। সুবহানাল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর জমিনের বুকে আমি আল্লাহ ওই দুর্বল দলগাদ্দ মানুষগুলোকে শক্তিশালী করে দিতে চাইলাম। একটা সময় ছিল, আরিফ সাহেব, জি স্যার, রাত 1:30 বাজে, আমি এই রাধানগর থানার ওসি বলছি, আপনি বাসায় আছেন? আমার পুলিশ টিম যাচ্ছে, আপনি থানায় দেখা করেন। আরিফ সাহেব শেষ, ঠিকই না বলেন? এরপরে এইরকম জামাত ইসলামীর লোকজন যারা আছে এদেরকে ফোন দিয়া অবস্থা সারা। আর এখন সেই ওসি মহোদয়েরাই এসে একত্রে বসে, স্যার এই ব্যাপারে একটা কথা বলতে চাই। আমি কিন্তু কাউকে ছোট বড় করছি না, আমি বাস্তবতাটা বলছি, আপনারা শুনতেছেন কিনা? স্যার একটা বিষয়ে কথা আছে, আপনার একটু পরামর্শ দরকার। আমার তো সময় নেই স্যার, প্লিজ 1 ঘন্টা সময় দিতেই হবে। স্যার না হয় আমি আসি আপনার বাসায়? না না, ঝামেলা করার দরকার নেই। বলছি স্যার তাহলে আমি গাড়ি পাঠাই দেই, আমার এই দারোগার সাথে আপনি একটু আসেন প্লিজ, আরও 2 জন আসবে আপনার দলের লোক। এবার বলে কি না? তাহলে এই লোকগুলো কি সে জামাত ইসলামীর হোক, আমি নাম ভাঙাইয়ে বললাম বিএনপির হোক, তাদের উপর অত্যাচার করা হতো, আর আজকে তাদেরকে নিয়েই মিটিং করে, স্যার